আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দেশ জুড়ে ছাত্র হত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে এক দফা দাবিতে অসহযোগের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের পাশাপাশি সমাবেশে যোগ দেন নানান শ্রেণী পেশার মানুষ। নূর হোসেনকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। হাজার হাজার ছাত্র শিক্ষক জনতার স্রোত মিলেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষার্থী ছাড়াও জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সাথে এসে যোগ দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের হত্যার বিচারের জোরালো দাবি জানান। যেন মিছিলের রাজপথে পরিণত হয় রামপুরা মেরুল বাড্ডা এলাকা। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে। তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছে তো যেন আনফেয়ার হয়েছে। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। সব জায়গায় কথা বলা হচ্ছে যে আমরা নাকি বিএনপি জামাত, আমরা থার্ড পার্টি। আমরা এটাই বলতে চাই যে আমরা কোনো থার্ড পার্টি না। হত্যাকারীদের বিচারের যে আশ্বাস দেয়া হচ্ছে তাতে আশ্বস্ত হতে পারছেন না শিক্ষার্থীরা। রাজপথে শহীদ মুগ্ধ ফাইয়াজদের স্মরণে অভিভাবকরাও যোগ দেন সন্তানদের কর্মসূচিতে। পানি খেতে গেলে মুগ্ধের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রধান সড়কে রঙের আবরণে প্রতিবাদের স্লোগান, ছেলে মেয়েদের চোখে মুখে। আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। কান্নাকাটি আমরা দেখতে চাই না, কিন্তু আমরা কাঁদতেছি। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা চাই দেশের যে পরিস্থিতিটা জুলাইয়ের আগ পর্যন্ত ছিল সেগুলো যেন আবার ফিরে আসে। আমরা জানালা দ্বারা মারা যাইতেছি, বাসায় থেকে মানুষ কোথাও যাইতেছে না, মানুষ বাসায় বসে বসে দেখতেছে, সেটাতেও মানুষ মারা যাইতেছে। এটা কি দেশ? কেন এসছেন রাস্তায়? এতগুলা ভাই মরছে আমাদের, আপনারা কি এক্সপেক্ট করেন আমরা বাসায় বসে থাকবো? রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব এবং নানা প্রান্তে সাধারণ মানুষ মিলিত হয়েছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে এদিন সড়ক উপসড়ক। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে শেখ হাসিনা আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছে। যে কোনো দাবি নিয়ে গণভবনের দরজা খোলা বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক সহিংসতার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার দায়ে 2 পুলিশ সদস্যকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে।
এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চান বলেই তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সংখ্যা ও পরিধি বাড়িয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের সাথে একাত্ম ছিল বিএনপি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। এখন শুধু ছাত্ররা নয়, সব শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপি জামায়াত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এমন অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, শিক্ষার্থীরা নৃশংসতা করতে পারে না। দেশবিরোধী একটি মহল চলমান সংকটকে জিয়ে রেখে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাদের বলেন, সংঘাত যাতে না হয় সেভাবেই তারা দলীয় কর্মসূচি দিচ্ছে। পরে আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামীকাল রাজধানী সহ দেশের সকল ওয়ার্ডে গণজমায়েত এবং সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। আন্দোলনে যেসব শিশু নিহত হয়েছে তাদের বিষয়ে কথা বলেন তিনি। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ, লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। বাংলাদেশের সংগঠিত ছাত্র বিক্ষোভের ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন দেশটির 22 জন কংগ্রেস সদস্য। তারা ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট এবং বিরোধী দল রিপাবলিকান উভয় দলের সদস্য। চিঠিতে তারা বলেছেন, কয়েক সপ্তাহে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ পেয়েছে। চিঠিতে তারা আরও লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমই বাতিল করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম সহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আজ গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের ঘোষণা দেন। পরে অর্থ মন্ত্রণালয় স্কিম বাতিলের এই বিজ্ঞপ্তি দেয়। অর্থ বিভাগ গত 13 মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং বিধিবদ্ধ সংস্থায় নতুন যোগ দেয়া চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম চালু করে। এই স্কিম থেকে নিজেদের বাদ দিতে জুলাইয়ের শুরু থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতির অবনতি হলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার। এরপর 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে জানানো হয় সিটি কর্পোরেশনের বাইরে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তা খুলবে 4 আগস্ট। সে সিদ্ধান্ত থেকে আবারও সরে এলো সরকার। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্য অফিসে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। কালকের হত্যাকাণ্ডের পরে উনি আর মাপ পাবার যোগ্য আছেন বলেও মনে হয় না। অতএব খুবই স্পষ্ট, পদত্যাগ করতে হবে কোনো বিলম্ব না করে। আমরা মনে করি যে কর্মসূচি তারা দিয়েছে তার প্রতি আমাদের পরিপূর্ণ সমর্থন, শুধু নৈতিক নয়, আন্তরিকভাবে শারীরিকভাবে সেই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করতে হবে। এদিকে জুলাই মাসে দেশব্যাপী গণহত্যা এবং ছাত্র জনতাকে নিপীড়নের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বামপন্থী কয়েকটি সংগঠন সহ বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তারা এসব বলেছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বক্তারা অভিযোগ করেন ছাত্রদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার দাম্ভিকতা দেখিয়ে সারা দেশে বহু কোমলমতি ছাত্র এবং জনতাকে হত্যা করেছে। শত মায়ের বুক খালি করা এই সরকারকে দেশবাসী আর ক্ষমতায় দেখতে চায় না। কর্মসূচি পালনকালে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান এসব সংগঠনের নেতাকর্মীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে সংঘাত বন্ধ, বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি থেকে দাবি জানায় মঞ্চটি। এছাড়া সংঘাতে আহত নিহতদের পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 9 দফা দাবি জানান তারা। লিখিত বক্তব্যে শাকুর হোসেন বলেন, কোটা আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের 2 জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এরপর 17 জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।